নিচে। আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায়, স্বাধীনভাবে চলার আশায়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা আমাদের থেকে কত উপরে, কত উপরে আছো সম্মানে, শান্তিতে। আল্লাহর জাতের কসম, যারা আখিরাতকে লাথি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘোরে, দুই জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? একটা চায় সম্মান, কি চায়? আর একটা চায় শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠছে, লাভ কি? যদি বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুমান লাগে, আছে কোনো লাভ? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারেরা খাইতে না পারে? এই সম্মান আর শান্তি নাই। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান, এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসি ডিসিএসপির মেয়াদ শেষ, আর আমাদের নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা যেই চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়া দুনিয়া যারা করে, হুশ নাই, ঘুম নাই, ছেলে দিয়া অশান্তি, মেয়ে দিয়া অশান্তি, স্ত্রী দিয়া অশান্তি, না বাইরে শান্তি, না ভেতরে মামলা হামলার ভয়। কি কথা কও না? আর কেমনে বুঝাবো? ওলামায়ে কেরামের কোনো টেনশন আসেনি। কিছু কিছু কপাল পরারা বলছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না। কেন? বলে সে আওয়ামী লীগের হুজুর। তুমি কি বিএনপির দালাল, না তুমি জাসদের দালাল? এক দালাল, যে দালাল হে অন্যকে দালাল মনে করে। আলেম ওলামারা যদি আওয়ামী লীগের কাছে গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, নিজের বাড়িঘরের জন্য যায় নাই। আলেম ওলামারা বিএনপির পেছনে যদি কখনো গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, ব্যক্তির স্বার্থে যায় নাই। যদি যাইয়া হেরা আওয়ামী লীগ হইতো, তাহলে বোঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে। বরং আলেমদের ছোঁয়া পাইয়া এই দুনিয়াওয়ালারা অনেকেই দিনদারের পথে চলে আসছে। তোমার অন্তর খারাপ তো? গরুর গোশতের খিচুড়ি কতই না মজা, কি এ যদি শীতের মধ্যে পায় সকালবেলা, কি খুশি। কিন্তু একদল আবার আছে, কয় ভাই আমার বীজ দাও 10 গ্রাম, তারপরে গরু দিও না। আছে না? কেন? গরুর মধ্যে বিষ, গরুর গোশতে বিষ, না তার ফ্যাটে বিষ? গরুর গোশতের খিচুড়ি মজা, তুই খাইতে পারো না, তোর পেটে সমস্যা, চিকিৎসা কর। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, পাগড়িওয়ালা, এই দুনিয়ার শ্রেষ্ঠ রসুলের আশিক, আল্লাহর প্রিয় বান্দা, তোর পছন্দ হয় না কেন? তোর অন্তর খারাপ। তোমার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগে না কেন? জিকির খারাপ না, তোর কপাল খারাপ। তোমার কাছে পর্দা কেন ভালো লাগে না? পাগড়ি কেন ভালো লাগে না? পাগড়ি ভালো, জিকির ভালো, পর্দা ভালো। তোমার ভালো না লাগার কারণ তোমার অন্তর খারাপ, তোমার ঈমান খারাপ, তোমার আমল খারাপ। চিকিৎসা কর, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। তাবলীগ ভালো না খারাপ? তুমি বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। এত হাজার মানুষের সামনে একজনের দাঁড়ায় বল, বাংলাদেশের মধ্যে চরমনায়ের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? সোজা প্যাঁচগোছ নাই। আমি কোন দলের দালালি করি না, খবরদার। খুব বুঝে শুনে কথা কইব। আর যদি কারো সাহস থাকে, আমি আসছি, আমার সামনে আসো, আসো।
তোমার জন্য কি আছে তোমার অন্তরে আসো, আমার সামনে এসে বলো। পিছনে পিছনে গুনাহ করো কেন? আল্লাহর ভয় নেই? এদেশে তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? আচ্ছা, কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে? এই সত্য কথাটা বলো। তুমি মানো আর না মানো, সত্য কথাটা সাক্ষী দাও। কওমির দ্বারা ক্ষতি হয়েছে কি বলেন না কেন? কওমিওয়ালা তাবলীগওয়ালা চরমনের কারণে কোনো ক্ষতি হয়েছে নি? পীর মাশায়েখ যারা হক জানি বাহাদুর গুরেদের দ্বারা ক্ষতি হয়েছে নি? তাহলে কেন তুমি চরমনের পিছনে কথা বলো? কেন তাবলীগের পিছনে বলো, কওমির পিছনে বলো? বুঝা গেল সরকার যা পারে নাই, কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি দেয়া পুলিশ বানাইছে সরকার, বিনা টাকায় অস্ত্র দিছে। সন্ত্রাসী বন্ধ করো, অশান্তি দূর করো, বিশৃঙ্খলা দূর করো, নেশাগুলো বন্ধ করে দাও। আর্মিরা বিডিআর পুলিশ গোষ্ঠী শুদ্ধ কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করো বাবা, আমি কোনো পক্ষ না, আমার ভুল ধরায় আমি এখন কানে ধরে তওবা করব। আমি চরমনের দালালি করি না, তাবলীগেরও দালালি করি না। মদিনার আদর্শে কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী, সে আমার আপন বন্ধু। সোজা কথা, কোনো প্যাচ নেই। আর যে রসুলের আদর্শের বাইরে সে আল্লাহর দুশমন, আমারও দুশমন। এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলীগের ছোঁয়া পাইয়া, চরমাই উজানির ছোঁয়া পাইয়া, দেওবন্দীদের ছোঁয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবিহ, নামাজ আর পাগড়ি বানায় বলতেছে। তুমি বিরোধিতা করো কেন? মা, তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের, তোমার না। যত বিরোধিতা করো, জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি কমে না বাড়ে? ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলীগ আরো বেড়ে যাবে, কওমি মাদ্রাসা আরো বেড়ে যাবে। আমি তো ঘোষণা দিছি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসা। কেন হবে? ওদের বাধার কারণে। ওরা বাধা না দিলে এত বাড়তো না। আর এটা কিন্তু নতুন তাবিজ না, পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে খবরদার মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। সে জীবনেও যায় না, এটা এক নজর দেখতে। এত ভালো মানুষটারও পাগল কয় কেন? গিয়া যখন দেখে চেহারা দেখে কালেমা পড়াও। এ তাবিজ কি পুরান না? নতুন তাবিজ না। বিরোধিতা করলেই বাড়বে। হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো, সম্মান কি তোমার টাকায়? কে দিছে? আরে তুই এনে বক বক করো। আমি নিজে প্রত্যেকটা ওয়াজে করি, আমার এলেম নাই, আমার আমল নাই, 100% সত্য কথা। আমার এলেম নাই, কোনো কিচ্ছুই নেই। তাহলে যে কয় তারও তো একটু জিজ্ঞানো দরকার। তুই কেন জিগায়া খারাইছ? তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি করো, হাফিজের অসুবিধা লাভ নাই। ওরে জিগাও না, ও আইছে কেন? ওরে ধরে জিগা, তুই জিগায় খারাইছো কেন? ক তোরে কোন শয়তানে লাগছে বল। মনে রাখি, সম্মান আল্লাহ যেটা দেয় এটা কেউ নিতে পারে না। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। একজনে কয় কোটি টাকা দিল আমি এটা ছাড়া বিয়ে করুন, ডানা কাটা ভরি। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগলে যখন বাসায় নিছি, পানি দিয়ে গোসল করার পরে দেখে জাম কালা। হায় হায়, কপাল খারাপ। কি দেখা কি করলাম? মনে করছিলাম এটা তো আকাশের চাপ, এখন ভাইলার তলি। দুনিয়ার রং তামাশা দেখা, বাড়ি গাড়ি দেখা পাগল হইও না। আল্লাহর দেওয়া সৌন্দর্য আসল, আল্লাহর দেওয়া সম্মানের উপর আঙ্গুল তুলবা না। নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও। নিজের কপাল পুরিও না রে বাবা। তুমি আমারে কত হাজার বার গালি দিছো, কত হাজার বার গীবত করছো, কত কবিরা গুনাহ করছো।
মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো, আল্লাহ হাফিজ ভাইরে হেদায়েত দাও? এটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে? তুমি শুধু জীবনভর গালি দিলে, একবারও দোয়া করলা না, তো তুমি নবীর দুশ্মন ছাড়া আর কিছু? নবীর আদর্শ কি? নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাবও দেন না, বরং নবী কান্না করেন, আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়েত দাও। ইহুদির হাতে তরবারি, নবীর সামনে আর কেউ নাই। ইহুদি গায়ে আব্দুল্লাহ ছেলে কি তরবারি দেখছুনি? গা দেখছি তো। এখন যদি তোর কল্যাণ করে মারি তো মারবি, ফিরাইবে কে? নবী কয় আমার আল্লাহ। এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে। নবীজি ধরে রাখে, ইহুদির বাচ্চা তরবারি কই? মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লায় মারি, মারবা, ফিরাইবে কে? তুমি ছাড়া কে? নবী কয় না, ক আল্লাহ। ইহুদি কয় যদি আল্লাহ কই তো অর্ধেক কেন? পুরা কালেমাই ভরায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো, কয়টা লোক মদিনার টুপি পাইল, কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো, কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো। এটা হিসাব হবে পুলসিরাতের গোড়ায়। তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায়, তুমি আজীবন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না, পাবা না, পাবা না। আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায়, ওদের বরকতে আমার মাওলা মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কির মাস্তানি করো? তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ কি? তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া, দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো, তো বেঈমানের আর দোষ কি? পায়ে হাত রেখে বলছে রে যুবক, এবার শেষ কথা, তোমার থেকে আমি একটা কথা চাই, যুবকদের থেকে বলো বাবা, আসলে কি আমরা ভুলের মধ্যে আছি? যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে, কোরআন থেকে একটা দলিল দেখায় দাও, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে যাব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো, পা দুটো তুমি যদি আগাইয়া দাও, আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে তুই যখন রাতে বিছানায় গানের তার লাগায় গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকো, আর এই অবস্থায় যদি আজরাইল এসে ঘরে হাজির হয়, আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলার কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো হে দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। জীবনে তো কম নামাজ ছাড়লা না, এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকার বাইরে যাবা না। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে, হে আল্লাহ,
জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর গুনাহ করব না। মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির তরিকাত মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ব, আদব নিয়ে চলব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ পাক, আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া আমাদের কবুল করেন, আমিন। ও আমার যুবক বাবার, আমি কিন্তু একবারও বলি না, একটু আগেও বলছি, আবারও বলি, আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই, এখনো আবার বলছি, আমি বলি নাই তুমি হুজুর হও, তুমি পাগড়ি লাগাও, তসবিহ লাগাও, তুমি সারা রাত যায় নামাজে কাটাও, সারাদিন রোজা রাখো, বলি নাই। আমি আবারও বলতেছি, তুমি তাবলীগে যাও না যাও তোমার ইখতিয়ার, তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার, তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজার করিও না, নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, মা বাবার দোয়া নিয়ে পর্দায় থাকো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো। দেখবা ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সফলতা আসবে। মা বাবার দোয়া থাকলে, শিক্ষকের দোয়া যদি নিতে পারো, ওলামায়ে কেরামের পরামর্শে যদি চলতে পারো, ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে